नमस्कार बंधुरा आज आमी हाजिर हয়েছি सम्पूर्ण একটা निरामिष रेसिपि निये निरामिष मोचार घंट। এইভাবে মোচার ঘন্ট বানালে খেতে অসাধারণ হয়। আমি কিভাবে মোচার ঘন্টটা বানাই সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। চলুন তাহলে শুরু করি। মোচার ঘন্ট বানাবার জন্য আমি একটা বড় সাইজের মোচা ভালোভাবে কুটে নিয়েছি, কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি। মোচাটাকে একটু সেদ্ধ করে নেব। একটু নুন আর হলুদ দিয়ে মোচাটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি। ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে পুরো সম্পূর্ণ মোচাটা সেদ্ধ হয়ে যায়। মোচাটা সেদ্ধ হয়ে গেছে একদম, এর থেকে বেশি সেদ্ধ করব না। এবারে গ্যাসটাকে আমি অফ করে দেব। গ্যাসটাকে অফ করে দিয়ে এই মোচাটা আমি একটু জলটা ছেঁকে নেব। সেদ্ধ করে নেওয়া মোচাটার জলটা ছেঁকে নেব। একটা ছাঁকনির সাহায্যে আমি দেখুন ছেঁকে নিয়েছি সেদ্ধ করে মোচার জলটা। এবারে এই মোচাটা আমি একটা পাত্রে নিয়ে নেব, নিয়ে হাত দিয়ে একটু চটকে নেব। এইভাবে মোচা একটু চটকে নিলে মোচার তরকারিটা খেতে বেশি ভালো লাগে। মোচাটা আমার হাত দিয়ে একটু চটকে নেওয়া হয়ে গেছে। ঠিক এইভাবে চটকে নিয়েছি, একটু হালকা করে চটকে নিয়েছি। এবার এই মোচাটাকে এক সাইডে রেখে দেব। এবারে গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে ৩-৪ চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা গরম হলে এখানে এক মুঠো কাঁচা বাদাম আমি ভেজে নেব। বাদামটা দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে বাদামটা ভেজে নিচ্ছি। বাদামটা ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে রেখে দেব। ওই তেলেই দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা ভেঙে দিলাম, আর হাফ চা চামচ গোটা জিরে ফোড়নের জন্য দিয়ে দিলাম। ফোড়নটা কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নেব। ফোড়নটা থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরোবে তখন এই মোচার ঘন্টে দেওয়ার জন্য ছোট ছোট করে আলু কেটে রেখেছিলাম আমি, সেই আলুগুলো ভেজে নেব। সমস্ত আলুগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আলুগুলো ভেজে নেব। এই সময় আঁচটাকে লোতে দিয়ে আমি এই মোচার ঘন্টে দেওয়ার জন্য একটা মশলা রেডি করে নেব। গুঁড়ো মশলা হাফ চা চামচ হলুদ গুঁড়ো একটা বাটিতে নিয়ে নিলাম, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, আর হাফ চা চামচ ধনে গুঁড়ো। এই গুঁড়ো মশলাগুলো আমি একটু শুকনো অবস্থায় ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে অল্প একটু জল দিয়ে এই গুঁড়ো মশলার একটা পেস্ট তৈরি করে রাখবো এই রান্নায় দেওয়ার জন্য। এইভাবে মশলাটা গুলে রান্নায় দিলে মশলাটা পুড়ে যায় না, আর রান্নাটা খেতেও ভালো লাগে। মশলাটা রেডি হয়ে গেছে, আমি এক সাইডে রেখে দেব। এদিকে দেখে নেব আলুটা আমার ভাজা হয়েছে কিনা। আলুটা ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবো না। এবারে একটা মিডিয়াম সাইজের টমেটো আমি কুচি করে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম। একটু টমেটোটা ভেজে নেব। টমেটোটা একটু হালকা তেলের সঙ্গে নাড়াচাড়া করে হাফ ইঞ্চি মতো আদা আমি গ্রেট করে রেখেছিলাম, সেই গ্রেট করা আদাটা দিয়ে দিলাম। আদা আর টমেটোটা আলুটার সঙ্গে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। টমেটোটা একদম নরম হয়ে গেছে, দেখুন কষানো হয়ে গেছে আদা আর টমেটোটা। এবারে যে মশলার পেস্টটা আমি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে সমস্ত মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে দিতে আরম্ভ করে। মশলাটা কষাতে কষাতে আমি এখানে স্বাদের জন্য নুন দিয়ে দিলাম, স্বাদ মতো নুনটা দিয়ে সমস্ত কিছু দিয়ে আবার একটু কষিয়ে নেব। একদম কষানো হয়ে গেছে আমার। এবারে যে মোচাটা সেদ্ধ করে রেখেছিলাম সেই মোচাটা দিয়ে দেব। দিয়ে এই আলুর সঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে হবে সমস্ত মশলার সঙ্গে। অনেকক্ষণ ধরে মিডিয়াম আঁচে এই মশলাটা আমি এই মোচাটা কষিয়ে নেব। এবারে যে বাদামটা ভেজে রেখেছিলাম সেই বাদামটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। এবারে ঢাকা দিয়ে দিয়ে আমি এই মোচাটা কষাতে থাকবো। একবার করে ঢাকা দেবো আর একবার করে খুলবো। খুলে এই রান্নায় আমি কোনো জল দেব না। কষাতে কষাতে এখানে আমি স্বাদের জন্য 2 চা চামচ চিনি দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ রান্না মোচার ঘন্ট, মোচাতে একটু চিনি দিতেই হয়। চিনিটা দিলে অল্প একটু জল ছাড়তে শুরু করবে। কষাতে কষাতে আরও একটু কষিয়ে নেব। সম্পূর্ণ কষানো হয়ে গেলে আমি এখানে 1 চামচ মতো একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে আবার ভালোভাবে একটু মিশিয়ে নেব। একদম হয়ে এসেছে। এবারে নামাবার আগে আমি একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব।
দিয়ে আবার একটু ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় আঁচটাকে লোতে রেখেছি, লো আঁচে রেখে মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছু। একদম রেডি মোচার ঘন্ট। এবারে আমি গ্যাসটাকে অফ করে একটা পাত্রে সার্ভ করে দেবো। আমার আজকের এই রেসিপি মোচার ঘন্ট যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এইভাবে আপনারা মোচার ঘন্ট বানিয়ে খেয়ে দেখুন, খেতে সত্যি খুব ভালো লাগবে। আবার ফিরে আসবো একটা রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।